নমস্কার বন্ধুরা, ফতেশ্বর স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের স্বাগতম। তোমাদের জন্য দারুণ একটি সুখবর। পোস্ট অফিসে যারা যারা তোমরা কাজ করতে চাও, পোস্ট অফিসে এমটিএস, মেল গার্ড বা পোস্টম্যান পোস্টে যারা যারা নিযুক্ত হতে চাও, তাদের জন্য একটা বড় অপরচুনিটিস, যেখানে তোমরা যদি মাধ্যমিক পাশ করে থাকো তাহলেও তুমি আবেদন করতে পারবে। যারা যারা উচ্চ মাধ্যমিক বা হায়ার কোয়ালিফিকেশান আছে তারাও আবেদন করতে পারে। সম্পূর্ণ বিস্তারিত তথ্য তোমাদের কাছে তুলে ধরবো এই ভিডিওর মাধ্যমে, এবং কবে থেকে তোমরা আবেদন করতে পারবে কি বৃত্তান্ত, প্রত্যেকটি তথ্য এই ভিডিওর মাধ্যমে থাকছে। অবশ্যই ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখো, কারণ প্রত্যেকটি তথ্য তোমাদের গুরুত্বপূর্ণ যারা যারা ইন্ডিয়া পোস্টের সাথে যুক্ত হতে চাও। তো দেখো, আমি একদম পিডিএফে চলে যাব। তো তোমরা এখানে দেখতে পাচ্ছ যে সার্কেল ওয়াইজ দেখো, এগুলো কিন্তু ভ্যাকেন্সি, মানে এখন বর্তমানে যে ভ্যাকেন্সি আছে সেই ভ্যাকেন্সিটা কিন্তু এখানে দেওয়া হয়েছে। অর্থাৎ অন্ধ্রপ্রদেশে সার্কেলে কত ভ্যাকেন্সি, তোমরা নিশ্চয়ই জিডিএসে আবেদন করেছো, তো সার্কেল ব্যাপারটা তোমাদের কাছে পরিচিত। তো বুঝতেই পারছো, যারা যারা আসাম থেকে দেখছো, দেখো তোমাদের পোস্টম্যানের জন্য 934টি মতো ভ্যাকেন্সি আছে, মেল গার্ডের জন্য 73টি ভ্যাকেন্সি আছে, এমটিএস এর জন্য 747টি মতো ভ্যাকেন্সি আছে। তোমরা যারা যারা ত্রিপুরা থেকে তারা দেখো, তোমাদের নর্থ ইস্ট সার্কেল, সেখানে 581টি মতো এমটিএস এর জন্য ভ্যাকেন্সি আছে, মেল পোস্টম্যানের জন্য ভ্যাকেন্সি আছে, মেল গার্ডের জন্য এখানে শূন্যপদ নেই। 358টি হচ্ছে তোমাদের এমটিএস এর জন্য শূন্যপদ আছে। ঠিক আছে, তারপরে দেখো ওয়েস্ট বেঙ্গলে 5231টি শূন্যপদ আছে তোমাদের পোস্টম্যানের জন্য, আর মেল গার্ডের জন্য 155টি, এবং এমটিএস এর জন্য হচ্ছে 3744টি। বেশি তোমাদের ভ্যাকেন্সি আছে পোস্টম্যানেতে। তো এবার এখানে দেখো, আমি প্রত্যেকটি কোয়ালিফিকেশান থেকে শুরু করে সব কিছু ডিটেলসটা বলবো। এমটিএস পোস্টের জন্য যারা যারা চাকরি করতে চাও বা আবেদন করতে চাও, তোমাদের এখানে যোগ্যতা যেটি প্রয়োজন সেটা হলো মাধ্যমিক পাস। এখানে কোনো মাধ্যমিকের পার্সেন্টেজ কোনো ক্যালকুলেশন হবে না, যে মাধ্যমিকে তোমার 60%, 90%, 99% এরকম কোনো নাম্বারের কোনো ব্যাপার নেই। এখানে যদি তুমি সিম্পলি মাধ্যমিক পাস করে থাকো তাহলেই তুমি আবেদন করতে পারবে এমটিএস এর জন্য। ঠিক আছে, এবার হচ্ছে পরবর্তী, তোমাদের এখানে পোস্টম্যান মেল গার্ড, এই পোস্টের জন্য যদি আবেদন করতে চাও, তোমার এখানে সিম্পল উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতা প্রয়োজন। ঠিক আছে, যে কোনো শাখায় তুমি যদি উচ্চ মাধ্যমিক পাশ করে থাকো তাহলেই তুমি আবেদন করতে পারবে। এবার তোমাদের অনেকের প্রশ্ন জাগবে যে স্যার, আমার তো হায়ার কোয়ালিফিকেশন, কেউ বলবে আমার গ্র্যাজুয়েশন, কেউ বলবে আমার পোস্ট গ্র্যাজুয়েশন, তাহলে আমরা কি আবেদন করতে পারি? হ্যাঁ, তোমরাও আবেদন করতে পারবে। তোমরা এমটিএস এর জন্যও আবেদন করতে পারবে, আবার পোস্টম্যান মেল গার্ডের জন্যও আবেদন করতে পারবে। এখানে দেখো পরবর্তী যেটি বলা হচ্ছে, যে লোকাল ল্যাঙ্গুয়েজ কনসার্ন পোস্টাল সার্কেল, অর্থাৎ তুমি যে পোস্টাল সার্কেল বা যে ডিভিশনে তুমি অ্যাপ্লাই করবে সেখানকার লোকাল ল্যাঙ্গুয়েজ জানা দরকার। এই ব্যাপারে কিন্তু তোমাদের বলে রাখি, যারা যারা ওয়েস্ট বেঙ্গলে, তাদের ওয়েস্ট বেঙ্গলে অ্যাপ্লাই করাই ভালো, কারণ ওয়েস্ট বেঙ্গলের ল্যাঙ্গুয়েজ হচ্ছে বাংলা। তো বাংলায় লিখতে পড়তে বলতে জানতে হবে, এবং 10th স্ট্যান্ডার্ডে অবশ্যই তোমাদের বাংলা অন্যতম সাবজেক্ট হিসাবে থাকতে হবে, যেটা তুমি অন্য স্টেটে অ্যাপ্লাই করতেই পারবে না। বোঝা গেল? তো এই হচ্ছে এখানে মেন ব্যাপার। দ্বিতীয় কি আছে, সেটা হলো নলেজ অফ কম্পিউটার ওয়ার্কিং নলেজ। দেখো, এই কম্পিউটারের ওয়ার্কিং নলেজ সেটা শুধুমাত্র পোস্টম্যান আর মেল গার্ডের জন্য প্রয়োজন, কিন্তু তুমি যদি এমটিএস পোস্টের জন্য অ্যাপ্লাই করো তাহলে কিন্তু তোমার সেটা লাগছে না, সেখানে শুধুমাত্র 10th পাস যোগ্যতা লাগছে। এখানে দেখো পরবর্তী যেটি বলা হচ্ছে সেটা হলো এজ কি প্রয়োজন। পোস্টম্যান পোস্টের জন্য তোমাদের 18 থেকে 27 বছরের মধ্যে তোমার বয়স হতে হবে, মেল গার্ড পোস্টের জন্য 18 থেকে 27 বছর, এমটিএস পোস্টের জন্য 18 থেকে 25 বছর। এই যে বয়সটা বলা হচ্ছে সেটা হলো জেনারেল আর ইডাব্লিউএস ক্যান্ডিডেট তাদের জন্য। তুমি যদি এসসি এসটি ক্যান্ডিডেট হয়ে থাকো তুমি বয়সে 5 বছর রিল্যাক্সেশন পেয়ে যাবে। তুমি যদি ওবিসি ক্যান্ডিডেট হয়ে থাকো তুমি বয়সে 3 বছর রিল্যাক্সেশন পেয়ে যাবে। এছাড়া যারা পিডাব্লিউবিডি ক্যাটাগরি থেকে এই ভিডিওটা দেখছো তারাও আবেদন করতে পারে। ঠিক আছে, এবার হচ্ছে তোমাদের এখানে বেতন কত টাকা পাবে। পোস্টম্যান পোস্টের জন্য লেভেল 3 অনুযায়ী 21,700 টাকা থেকে 69,100 টাকার মধ্যে বেতন থাকবে। মেল গার্ড পোস্টের জন্য 21,700 টাকা থেকে 69,100 টাকার মধ্যে বেতন থাকবে। এমটিএস পোস্টের জন্য লেভেল 1 অনুযায়ী দেখো 18,000 টাকা থেকে 56,900 টাকার মধ্যে তোমাদের বেতন থাকবে। এখানে তোমাদের সিলেবাসটা কি দেখো, সিলেকশনের জন্য তোমাদের একটি রিটিন এক্সাম হবে, রিটিন এক্সামের পরে তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন মেডিকেল হবে।
এমটিএস এর জন্য টায়ার 1 থাকছে, যেখানে দেখো তোমাদের নিউমেরিক্যাল ম্যাথমেটিক্যাল অ্যাবিলিটির ওপর 20 কোশ্চেন্স থাকবে, 60 মার্কস, অর্থাৎ প্রতিটি প্রশ্নের মান হচ্ছে 3 করে। তারপরে হচ্ছে রিজনিং অ্যাবিলিটি, প্রবলেম সলভিংয়ের ওপর তোমাদের 20 কোশ্চেন, 60 মার্কস, 40 কোশ্চেন্স, 120 মার্কস, 45 মিনিট সময় পাবে। এটা হলো সম্পূর্ণ কোয়ালিফাইং নেচার। ওকে, তারপরে তোমাদের টায়ার 2তে চলে যাবে, সম্পূর্ণ এসএসসির মতোই কিন্তু তোমাদের কন্ডাক্ট হচ্ছে। এখানে জেনারেল অ্যাওয়ারনেসের ওপর 25 কোশ্চেন, 75 মার্কস, ইংলিশ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কম্প্রিহেনশনের ওপর তোমাদের 25 কোশ্চেন, 75 মার্কস, 50 কোশ্চেন্স, 150 মার্কসে তোমাদের পরীক্ষা হবে, 45 মিনিটস ডিউরেশন থাকছে। ঠিক আছে, তো এটা তোমাদের আশা করা যায় যে এই রকমই তোমাদের সিলেবাস কিন্তু থাকবে। ওকে, এবং দেখো পোস্টম্যান মেলগার্ডের ক্ষেত্রে কি থাকবে, একদম যেহেতু এটা একটু আপার লেভেলের পোস্ট, তো সেক্ষেত্রে তোমাদের এসএসসি 10+2 এর মতো করে তোমাদের থাকবে। এটা কেন বলছি, কারণ তোমাদের পরবর্তী তোমাদের যে পিডিএফে সেই ব্যাপারটা কিন্তু উল্লেখ করা আছে, কারণ এবার এসএসসি কিন্তু সম্পূর্ণ ব্যাপারটাকে কন্ডাক্ট করছে। তো সেক্ষেত্রে জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিংয়ের ক্ষেত্রে 25 কোশ্চেন, 50 মার্কস, জেনারেল অ্যাওয়ারনেসের ওপর 25 কোশ্চেন্স, 50 মার্কস, কোয়ান্টিটিভ অ্যাপটিটিউডের ওপর তোমাদের 25 কোশ্চেন্স, 50 মার্কস, এবং ইংলিশ কম্প্রিহেনশনের ওপর 25 কোশ্চেন্স, 50 মার্কস, অর্থাৎ 100 কোশ্চেন 200 মার্কসের তোমাদের পরীক্ষা হচ্ছে। 60 মিনিটস তোমাদের সময় থাকছে, 0.5 মার্কস হচ্ছে অল সেকশনের জন্য নেগেটিভ মার্কিং। ওকে, এবার চলে যাবে হচ্ছে টায়ার 2তে, যেখানে তোমাদের দেখতেই পাচ্ছ সেকশন 1 সেকশন 2 অনুযায়ী তোমাদের মডেল 1 মডেল 2 এ তোমাদের ভাগ করা আছে। ঠিক আছে, 30 করে কোশ্চেন্স, 180 মার্কসের তোমাদের পরীক্ষা হচ্ছে, 1 ঘন্টা সময় পাচ্ছ। তারপরে দেখো তোমাদের এখানে ইংলিশ কম্প্রিহেনশনের ওপর, জেনারেল অ্যাওয়ারনেসের ওপর তোমাদের প্রশ্ন থাকবে, 40 কোশ্চেন, 20 কোশ্চেন্স, 60 কোশ্চেন্স, টোটাল 180 মার্কস। প্রতিটি প্রশ্নের মান হচ্ছে 3 করে থাকছে। তারপরে হচ্ছে কম্পিউটার নলেজের ওপর তোমাদের 15 কোশ্চেন্স থাকবে, 45 মার্কস, এবং 15 মিনিট তোমরা সময় পাবে, অর্থাৎ সম্পূর্ণ ব্যাপারটা কিন্তু ভাগ করা আছে। এবার দেখো তোমাদের এই যে নোটিসে কিন্তু এই ব্যাপারটা কিন্তু সম্পূর্ণ ক্লিয়ার করা আছে। আমি আগেও তোমাদের এই ব্যাপারটা বলে দিয়েছি যে 2024-এর যে ভ্যাকেন্সিগুলো পেন্ডিং হয়ে আছে, মানে যে এখনো পর্যন্ত আনফিল পজিশনে আছে, সেই ভ্যাকেন্সিগুলোকে পূরণ করতে হবে তাড়াতাড়িভাবে। স্টাফ সিলেকশন কমিশনকে সেই দায়িত্ব দেওয়া হয়েছে, এবং বলেই দিয়েছে যে আর্লিয়েস্ট শো দ্যাট ইনফরমেশন on unfilled vacancies readily available for reporting as when asked by SSC in the year 2025, অর্থাৎ 2025-এর মধ্যেই এসএসসি কিন্তু আনফিল্ড ভ্যাকেন্সিগুলোকে ফিল করবে, অর্থাৎ বোঝা গেল এটা। এবার দেখো আমি এই জায়গাটা তোমাদের কাছে একটা ক্লিয়ার করে দিই। তোমরা অনেকেই আমাকে বলবে যে স্যার জিডিএস এর মাধ্যমেই তো প্রমোশন হয়ে কেউ এমটিএস হয়ে যায়, কেউ মেলগার্ড হয়ে যায়, কেউ পোস্টম্যান হয়ে যায়, এটাই তো স্বাভাবিক, এটাই তো হয়, তাহলে কি করে এরকম করে হবে? দেখো আমি তোমাদের বলে দিই, ধরো অনেকগুলো ভ্যাকেন্সি আছে, এবং এই ভ্যাকেন্সির মধ্যে যেগুলো কোটা ভিত্তিক ভ্যাকেন্সি, এগুলো পূরণ করা গেল, এতটা মতো পূরণ করা গেল। এবার এতটুকু অংশ ধরো খালি পড়ে আছে, সেই খালি ভ্যাকেন্সিটাকে পূরণ করার দায়িত্ব কিন্তু এবারে এসএসসিকে দিয়েছে। তারা ওপেন মার্কেটে মানে ফর্ম ভরিয়ে তারা মানে সেটাকে নিয়োগ করতে পারে, এই জায়গাটা কিন্তু এখানে মেনশন করাই আছে। ওকে, তো ব্যাপারটা তোমাদের কাছে ক্লিয়ার করতেই পারলাম। ঠিক আছে, এবার এখানে দেখো তোমরা যেটা বলছো যে কত বছর সার্ভিস করলে, জিডিএসে যারা চাকরি পাবে তাদের কিন্তু আমি বলি, সবসময় বলি, জিডিএসে চাকরি যদি তোমরা পাও, জিডিএস কিন্তু ছোটোখাটো চাকরি নয়, কারণ জিডিএসে সব থেকে ভালো দিক হচ্ছে প্রমোশনের দিকটা। তোমরা যদি জিডিএসে যদি থাকো, সেখানে কত বছর সার্ভিস করবে? 2 বছর। তুমি যদি 2 বছর সার্ভিস করতে পারো, তাহলে তুমি এমটিএস পোস্টে তুমি কিন্তু সুযোগ পেয়ে যাবে। ওকে, এটা কিন্তু অনেক বড় একটা সুযোগ। তারপরে দেখো জিডিএস থেকে তুমি যদি 4 বছর সার্ভিস করতে পারো, তুমি পোস্টম্যান মেল গার্ডের জন্য তুমি নিয়োগ পেয়ে যাবে। ওকে, তো অর্থাৎ অপরচুনিটিস কিন্তু ভালোই কিন্তু থাকে জিডিএস থেকে। তাই বলছি, সুযোগ জিডিএস এর মাধ্যমে হোক, বা তোমাদের এইরকম করে ডিপার্টমেন্টালভাবে নিয়োগ হোক, বা তোমাদের এমনি ওপেন মার্কেটের নিয়োগ হোক, ওপেন মার্কেটের মানে সম্ভাবনা কিন্তু এবারে সব থেকে বেশি আছে। মানে সেটা ভ্যাকেন্সি কিন্তু যে রকম তোমাদের ভ্যাকেন্সি দেখালাম, এত কিন্তু ভ্যাকেন্সি থাকবে না, কম ভ্যাকেন্সির কিন্তু বিজ্ঞপ্তি তোমাদের জারি হবে। সম্ভাবনা আছে যে তোমাদের
জুন থেকে মানে এই মাস থেকে মানে নেক্সট মান্থ, আজকে তো 31শে মে, জুন থেকে জুলাইয়ের মধ্যে তোমাদের বিজ্ঞপ্তি বা এই ব্যাপারে তোমাদের একটি অফিসিয়াল নোটিশ কিন্তু জারি হওয়ার সম্ভাবনা রয়েছে। বাদবাকি এই রিগার্ডিং যদি কোনো আপডেট আসে অবশ্যই তোমাদের কাছে সেই ইনফরমেশন পৌঁছে দেবো। তো তার জন্যই বলছি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, বেল আইকনটাকে অল করে রাখবে, যাতে প্রতিনিয়ত তোমাদের বিভিন্ন আপডেটগুলো পৌঁছে দিতে পারি। তো এখনের মতো এটুকুই, টাটা।